মূল আন্দোলন পোষ্য কোটা বহালের দাবি থেকে সরে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এখন তাদের একমাত্র দাবি শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সংকট নিরসনে কাজ করছেন তারা। এদিকে রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় ভাটা পড়েছে প্রচারণায়। আর এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পোষ্য কোটা বহালের দাবি থেকে সরে এসেছে। তাদের এখন একটাই দাবি শিক্ষার্থীদের, যারা লাঞ্ছনা করেছে তাদের শিক্ষার্থীদের শাস্তি। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের একটি বৈঠক হয়েছে এবং সেইখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে শিক্ষক লাঞ্ছিত বা যারা লাঞ্ছনাকারী ছিল তাদেরকে চিহ্নিতকরণ সহ একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং বিষয়টি সিন্ডিকেটে পাঠানো হয়েছে এবং একটি কমিশন গঠন করা হয়েছে। সেই সাথে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের বিষয় নিয়েও তারা বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখছেন এবং তারা এই বিষয় নিয়ে কাজ শুরু হয়েছে এই মর্মে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যেই ইস্যুটিকে কেন্দ্র করে মূলত রাকসু নির্বাচন পেছানো হয়েছে, সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শান্ত পরিবেশ সেটা অশান্ত হয়ে উঠেছিল, সেটি একটি কারণ ছিল পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধা। শিক্ষার্থীরা বলছিল পোষ্য কোটা এবং কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক তারা বলছিলেন প্রাতিষ্ঠানিক সুবিধা এবং তারা বলছিলেন যে অন্যান্য দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেহেতু এই প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রয়েছে, যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি বহাল থাকবে। এই গ্রাউন্ডেই কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন। ঠিক এখন আমরা দেখেছি গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখানে যে শিক্ষক প্রতিনিধি রয়েছেন, সেই সাথে এখানে কর্মকর্তাদের যে প্রতিনিধি রয়েছেন, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তাদের এখন মুখ্য আন্দোলন ঠিক পোষ্য কোটা নয়। তারা যেটি চাচ্ছেন যে শিক্ষার্থী দ্বারা যে শিক্ষক এবং কর্মকর্তা লাঞ্ছিত হয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং সেই সাথে সেই শিক্ষার্থীদের আইনের আওতায় নিয়ে আসা হলেই তারা তাদের যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি রয়েছে সেটি প্রত্যাহার করবেন এবং তারা রাকসু নির্বাচনে তারা সহায়তা করবেন। এবং এই রাকসু নির্বাচনে মূলত তাদের জন্য আটকে আছে একটি প্রধান বাধা, কেননা রাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে গেলে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে এর যে সহযোগী যারা থাকবেন তারা কিন্তু এই কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক তারাই কাজ করবেন। এই কারণেই মূলত তাদের জন্যই বলা যেতে পারে যে রাকসু নির্বাচনটি থমকে গেছে এবং আগামী 16 অক্টোবর সেটি নির্ধারণ করা হয়েছে। এবং নির্বাচন কমিশন যে বিষয়টি বলছিলেন, নির্বাচন কমিশন বলছেন যে তাদের নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রতিবন্ধকতা নেই এবং তাদের সকল প্রস্তুতি কিন্তু এর মধ্যে সম্পন্ন করা হয়েছে। শুধুমাত্র এই সিদ্ধান্ত এবং এই যে পোষ্য কোটা পূর্ণবহাল হবে না, এখানে তাদের যে আন্দোলন প্রত্যাহার হবে, এই বিষয়গুলো প্রশাসন দেখছে এবং এটা প্রশাসনিক বিষয়। প্রশাসন যখনই পরিস্থিতি শান্ত করবেন বা পরিস্থিতিতে তারা উদ্ভূত পরিস্থিতির যে সংকট রয়েছে এই সংকট নিরসন করতে পারবেন, ঠিক তখনই কিন্তু তারা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবে। এখানে নির্বাচন কমিশন, রাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য যে তাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি নেই। প্রশাসন এই উদ্ভূত সংকট নিরসন করতে পারলে রাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ আগামী যে 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে বা যে তারিখটি নির্ধারণ করা হয়েছে সেই তারিখেই সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব, এটিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে নির্বাচন কমিশন ঠিক যখন তার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন, এখানে কর্মকর্তা কর্মচারী যারা এখানে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন তারা বলছিলেন যে তারা কোনো আশ্বাসে আশ্বস্ত নয়। তারা যখন এই যে প্রশাসন যেটি বলেছেন সেটি যখন দৃশ্যমান হবে এবং তাদের কর্মসূচি তারা দেখতে পারবেন এবং দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে, ঠিক তখনই তারা কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে সেটি তারা প্রত্যাহার করবেন এবং তারা তাদের কর্মে ফিরে যাবেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নিয়েই ছিল সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।